হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফটোশপের আরেকটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব সোশ্যাল মিডিয়া পোস্টে এই ধরনের ইফেক্টগুলো টেক্সটের কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে দিতে পারি। তো চলুন শুরু করি। প্রথমে ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। এখানে 4000 বাই 4000, রেজুলেশন 300, কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। দেন আমি পোর্ট্রেট ছবিটি নিয়ে আসি, ড্র্যাগ করে ড্রপ করে দিলাম ফটোশপে। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। টেক্সট বারটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করলেই এটা কিছুক্ষণের মধ্যেই ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করে দিবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার, এখান থেকে এই যেই ড্রেসের কালারটি আছে সেটি পিক করব এবং এটাকে একটু ডার্ক করে দিব। দেন ওকে। এই ছবিটাকে একটু বড় করে নেব, সেজন্য কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুলটি ওপেন করে কিবোর্ড থেকে Alt এবং শিফট চেপে ধরে ড্র্যাগ করে এটাকে বড় করব। দেন এন্টার প্রেস করব। এরপর এই ইমেজের লেয়ারের নিচে একটি লেয়ার ক্রিয়েট করব এবং ব্রাশ টুলটি সিলেক্ট করব। এখান থেকে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, ড্র্যাগ করে সফট যে রাউন্ড ব্রাশটি আছে সেটি সিলেক্ট করব। এটির সাইজটি আমি একটু বাড়িয়ে নিই। দেন একটা ক্লিক করব। তাহলে আমাকে এটার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট ফিল দিল। এটাকে যদি আমি সাইজ বড় করতে চাই ফ্রি ট্রান্সফর্ম টুলটি দিয়ে আরেকটু বড় করে দিতে পারি। এন্টার। এখন দেখুন এই গ্রেডিয়েন্ট ইফেক্টটি দেওয়ার পরে ছবিটাকে দেখতে সুন্দর লাগতেছে। এটাকে আমি একটু সরিয়ে দিই। এটা যদি আমি অফ করে দেখাই, দেখুন এখন হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। এখান থেকে টাইপ করব STYLE স্টাইল। দেন এটাকে Ctrl+T দিয়ে এটা রিসাইজ করব। সেজন্য আমি কিবোর্ড থেকে শিফট অল চেপে ধরে এই কর্নার থেকে ড্র্যাগ করে এটাকে বড় করে দিচ্ছি। দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, এন্টার প্রেস করলাম। এটাকে একটা ডুপ্লিকেট করব, সেটার জন্য কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপর এই যে নিচের লেয়ারটি আছে সেটাকে ড্র্যাগ করে ইমেজ লেয়ারের নিচে দিয়ে দিব এবং উপরের লেয়ারটি সিলেক্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে কনভার্ট টু শেপ, এটা টেক্সট ছিল, এটাকে আমি শেপ করে নিচ্ছি। এরপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করব। তারপর এখান থেকে যে শেপটি ছিল, এই যে শেপটির এখান থেকে ফিলটাকে অফ করে দিব এবং স্ট্রোকটাকে অন করে দিব এবং স্ট্রোকের যে সাইজটা আছে সেটাকে আমি বাড়িয়ে 25 পিক্সেল করে দিব। দেন এন্টার। দেখুন এখন এই উপরের লেয়ারটি এবং এই যে নিচের যেই টেক্সট লেয়ারটি, এই দুটি সিলেক্ট করব। সেটার জন্য উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl চেপে ধরে এই লেয়ারটি সিলেক্ট ক্লিক করলে দুইটা লেয়ার সিলেক্ট হবে। এরপর এটাকে ড্র্যাগ করে দেখাই। দেখুন আমি যেখানেই নিয়ে যাই সেখানেই দেখবেন যে এই ইফেক্টটি পড়তেছে। দেন এটাকে একটু রোটেট করব, সেটার জন্য কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলাম। এরপর এটাকে ড্র্যাগ করে এদিক থেকে ড্র্যাগ করে একটু উপরের দিকে নিয়ে যাব।
সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি আমি এখানে মাউসে কার্সরটা আনি, দেখবেন যে এটাকে ডাইরেক্ট সিলেকশন করতে পারতেছি। রাইট বাটন ক্লিক করে স্কিউ সিলেক্ট করলে আমি যে কোনো জায়গা থেকে ড্র্যাগ করে, এই কর্নার থেকে ড্র্যাগ করে, তখন আমার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরতে হবে না। ড্র্যাগ করে একটু উপরে উঠিয়ে দিচ্ছি এবং এন্টার প্রেস করে নিচ্ছি। ড্র্যাগ করে বসিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই আমরা একটু পোর্ট্রেটের মধ্যে একটা টেক্সটের দারুণ একটা ইফেক্ট দিয়ে দিতে পারলাম। দেন উপরের দিকে আমি কিছু ট্যাগ অ্যাড করে দিই, হ্যাশট্যাগ ফটোশপ। দেন এটাকে ছোট করে দেই। আমরা কিছু ইফেক্ট দেব, সেজন্য ব্ল্যাঙ্ক একটি লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে ব্রাশ টুল, হার্ড রাউন্ড ব্রাশ, এটিকে সিলেক্ট করব, এটার অপাসিটিকে চেঞ্জ করে দিব। এটাকে ডুপ্লিকেট করি। সেম ভাবে এই দুটাকে ডুপ্লিকেট করি। আমরা চাইলে এই টেক্সটার কালার আমরা চেঞ্জ করতে পারবো, সেটার জন্য এই টেক্সটার সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে যে কালারটা আছে টেক্সের, এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, দেন এই শেপের কালারটা যদি চেঞ্জ করতে চান, তাহলে আবার শেপের এখানে এসে স্ট্রোক, এখান থেকে কালারটা চেঞ্জ করে। আপনারা যদি টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে চান, ইফেক্ট মেনুতে ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব। গ্রেডিয়েন্ট কালার ইফেক্টও দিয়ে দিতে পারবো। এই ছিল আজকে সিম্পল একটি টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। এরকম টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।